হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুটিং এর ফাঁকে চলে আসলাম আপনাদের মাঝে একটু আড্ডা দিতে। দেখতে পাচ্ছেন আমরা শুটিং এ আছি, এই শুটিং ইউনিটে। ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? ভালো আছি। আমাদের একটা বড় ভাই লাগে না কালো বলে কেউ আমাকে ভালোবাসে না। নাই বড় ভাই কালো কালো বলিস না গো, ও গোয়ালের যে বিধাতা বানাইছে কালো কও। ওয়েলকাম। আমরা এখন আজান দিচ্ছি দেখে বিরতিতে আছি, তাই লাইনে ঢুকলাম সরাসরি। ওয়েলকাম সবাইকে। শুটিং চলছে, শুটিং এর ফাঁকে এই যে শুটিং, আমাদের শুটিং চলতেছে। শুটিং চলছে। শুটিং এর ফাঁকে একটু বিরতি, মানে এখন একটু বিরতি আছে। বিরতির জন্য একটু লাইভে আমি চলে আসলাম। আসলে 2 দিন ধরে আমি লাইভে আসতে পারি না ভাই 2 দিন ধরে আমি লাইভে আসতে পারি না, যার কারণ আপনাদের সাথে কিসের লাইভ? এটা ফেসবুক ডাইরেক্ট ফেসবুক না পেজ? হ্যাঁ, ফেসবুক লাইভ। মানে ফেসবুক পেজ না ফেসবুক? না, ফেসবুক পেজ। মানে তোমার পেজ আছে ফেসবুক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফেসবুক। ওয়েলকাম সবাইকে। 2 দিন আমি লাইভে আসতে পারি নাই, 2 দিন অনেক ব্যস্ত ছিলাম। আর 2 দিন একটানা 3 দিন কাজ করতেছি। তো 3 দিনের কাজের জন্য এমন জায়গা কাজ করতেছি, নেটের এত প্রবলেম। এখন এই যে মাঠের মাঝখানে দেখে একটু নেট পাচ্ছি, তাই লাইভে আসতে পারলাম। এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম। মোহাম্মদ সোনিয়া আক্তার। কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ভাইয়ারা। আমি একটি ভালো মনের মানুষ চাচ্ছি। ভাইয়ারা দেখেন আমাকে পছন্দ হয়? বলো, কিছু জিজ্ঞাসা আমাকে, তুমি বলতে থাকো। যে যেখান থেকে দেখছেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমাকে কাউরে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আপু, এটা কি করছেন আপনি? আপনি তো এখন লাইভে আছেন, এসব করার কি দরকার? এই যে আমাদের সামনে একটা হট আপু দাঁড়িয়ে আছে, আপুর ভিডিও নেওয়া একটা। ঘোড়ার ডিম চুরি, আর একটা কি? ঘোড়ার ডিম চুরি, আর একটা কি? আরেকটা কি আমি নিজেও তো জানি না। আরেকটা কি? 20 নম্বরে যাব না? হ্যাঁ, 20 নম্বরে ঘোড়ার ডিম চুরি কণ্ঠ। কোন দিকে? ওই চিপা। এই যে দেখেন আমাদের শুটিং চলতেছে। শুটিং ইউনিটে কত লোকজন, এইখানে অনেক লোকজন। এই ভাইয়া একটু আসেন দিয়ে, আমার ফোনটা একটু খালি ধরবেন, লাইভে আপনি পারবেন? পারান না পারা কি? হ্যাঁ, যে মাহবুবের সাথে তুমি ছেলে না, তুমি মাহবুবের সাথে খেলো না, এগুলো বলতে। কি খবর? হ্যাঁ, খবর ভালো। সবাই শুটিং দেখতে আসছে আমাদের। দেখেন সবাই শুটিং দেখতেছে। তুমি আসো, লক পিছে যাও, 2 হাত পিছে যাও, আটু যাও, বাস, লক।
এই বাবা রে বাবা যাও কথা বলুন না তো, এদিকে এসে পড়ো, এদিকে এসে পড়ো, এসে পড়ো এদিকে। এত লোকজন কেন ভিতরে? লোকজন থাকলে কাজ করবে কি করে? ব্যাকগ্রাউন্ডে লুক থাক, সব ব্লার হয়ে যায়। জ্যাকেট ইস্টারো ফর ব্রাড এই রেডি? লাইভ বান মোবাইল নামলে সরের ভিতরে খেলে এমন করতেছে ওসব নেপেল দিছেন কই নেপেল দিছেন আর দুটো কই? এটা খালি বাকি, হ্যাঁ ঠিক আছে। আমারটা তো মনে বাকি আছে নাকি হ্যাঁ আমার নেপেলটা কার কাছে দিছেন তুমি না চার্জ দিয়ে এলা, তোমার লাগবে না চার্জ দিয়ে এলা। ও আমি তো ইয়া নিছি বন্ধ বন্ধ করে দিও না। ফোন ভাই অনলাইনে নাই তুই ফোন লাগা রোলিং এই কত করে না এই তুমি চাপো 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 রোলিং ক্যামেরা অ্যাকশন হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম বেশ মিষ্টি মজার মজার দাদা। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে সুন্দরী কিউট একটা আপু আছে, এর পাশে দেখতে পাচ্ছেন সুন্দরী আরেকটা আপু। চলুন আপুদের সাথে পরিচয়। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনি কেমন আছেন? আপনার নাম কি? এই সাইলেন্ট সাইলেন্ট চলবে না শর্টকাট আজাদ মিস। আচ্ছা, এই কোন খাওয়া কথা, এই কোনটা করি, এই কোনটা পড়া কথা। আপনি একটু দেখেন খেলে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা আমি খারাপ। এটা চমৎকার এই যে। বাহ, অস্থির ওস্তাদ একটু সামনে, সামবারটা সবটা থাকে, একটু হয়ে যাবে। আপনি কই যাবেন আবার এই দেখেন আমি তো আগে না গেলে আমি ই পাই না। এখন আজান দিচ্ছে নামাজ পড়বে তুই আমার কোনো খবর রাখছিস না কেন রাখছো? তোর তো হাঁটানোর মানুষের অভাব নেই রে। ভাবতেছে ফ্যান হো। আমার কাছে তো হেড ফোনও ভাবি তো দেখো, লেভেল আবার। আপনি যাই করেন, ঠিক আছে, আমার মাথার বাইরে প্রতিদিন খাই। মারো কাটো বাল করো ও কথা আর আমি যা কথা কইছে। আনন্দ হয় কথা আর আমি যা কথা কইছে আর আমার বয়ফ্রেন্ড কথা কইছে। আর হচ্ছে লেভেল ও খবর না আমার এ মান্নান ভাই, আপনি ড্রেস আর চেঞ্জ করেন নাই? এই সিদ্দিক ভাই, মান্নান ভাই ঢুকান। ওই ভাই আপনি ড্রেস চেঞ্জ করেন, যান। একটা পাঞ্জাবি পিন্দেন, আপনি নাতি বউ লয়ে খাড়ায় থাকবেন, এর মধ্যে প্রশ্ন করুন। মান্নান ভাই সকালে খালি একটা হাজিরা উঠেছে। না না, এটা কই লাভ নাই ভাই, আপনি পেমেন্ট নাই কিন্তু, টাকা পাইতেন না। আজকে পেমেন্ট দেওয়া হবে না। আপনি কিন্তু পেমেন্ট পাইতেন না। এই যে সকালে উঠে একটা হাজিরা উঠে দিয়ে চলে গেছে, আর খবর নাই। কেন? আপনি করছেন, আপনি শুরু করে দিচ্ছেন। যাবি ফ্রেম করা ঠিক করব তোরা হ্যাঁ, ফ্রেমই তো রয়েছে, ফ্রেম তো দেখে নিল। এই যে ফ্রেম, আমার ঠিক করা লাগবে এই যে এই ফ্রেম, আসলে চাপতে হবে এই অনেক মিস করি শুটিং। রনি ভাইয়া, তোমার আমরা অনেক মিস করি। তোমরা তো ছোট্ট ছোট্ট শুটিং করো, এগুলো ভালো না। ধরো এসব কি কও তুমি? আমরা ভালো কাজ করি, এই যে দেখো আমরা ভালো ভালো কাজ করি। এই যে আমাদের নায়িকা দেখো কত সুন্দর সুন্দর কে নায়িকা। কি বলতেছে আপু এসব আজে বাজে? আমরা তো এখানে কিসের জন্য আসছি? আমরা তো ভালো কাজ করার জন্য আসছি। তো কে কোথা থেকে কি বলছে আপু? কমেন্টে একজন কমেন্ট করে, তোমরা তো ছোট্ট ছোট্ট শুটিং করো। ওরে বাবা, তাহলে সে জানে না যে আমরা কোন পর্যায়ে আছি। ঠিক আছে, কারণ আমরা তো যাত্রার সাথে কথা বলি না, বুঝো নেই? এ হচ্ছে আমাদের সেক্সি গার্ল। আপনারা নীলা আপু
পেজটাকে ভাইরাল করে দিন, ভাইরাল করে দিন। কি কারণ বলেন? নীলা আপু অনেক কষ্ট করে রিল তৈরি করে, প্রতিদিন লাইভে আসে, প্রতিদিন 2-3টা করে লাইভ করে। এই কারণে তো আজকে সারাদিন আমার ভিডিও নিচ্ছে। আপুর হচ্ছে যে পেজটাতে আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আপুর ভিডিও আপনারা পছন্দ না করলে দেখতেন কেন? অবশ্যই পছন্দ করেন, জন্যই দেখেন। তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, আপুর পেজটা যাতে একটা ভালো পর্যায়ে চলে যায়, ওখান থেকে ভালো একটা আর্নিং যাতে আপুর আসে, সেটা দিয়ে আপু আরামসে যাতে চলতে পারে। আর আপুকে অনেক পছন্দ করেন, আমি নিজেও জানি আপনারা সবাই আপুকে পছন্দ করেন, কারণ আমি নিজেও আপুর ভিডিও দেখতাম। তো আজকে আপুর সাথে দেখা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে আমাদের সেক্সি নায়িকা, তুমি কিছু বলো। আমাদের নায়িকার ড্রেস দেখেন আপনারা সবাই। আসলে নীলাপ অনেক মজার মানুষ। সবাই আপুর ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপুকে ভাইরাল করে দিবেন। আমাদের নায়িকাকে দেখেন, সে একটা নায়িকা। হ্যাঁ, নায়িকাকে দেখে সবাই ক্রাশ খেয়ে গেছে, এখানে যতজন আছে সবাই ক্রাশ আপু একটু দেখি, একটু অল্প একটু 1 মিনিটের জন্য আপু একটু ফোনটা দেওয়া যাবে? দেখি একটা সেই সুন্দর নায়িকা আছে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। দেখেন দেখেন ভাইয়েরা, অনেক সুন্দর একটি কিউট আপু, অনেক হট। বাজে এও কিন্তু কম না। আপু আমি তো সারাদিনে অনেক ভিডিও করলাম, এর বিষয়ে আমি কি পাবো? কোনো কিছুই কি পাবো না? একটা ভালো মনের মানুষও পাবো না? অবশ্যই অবশ্যই পাবে। এই যে আমাদের এই নায়িকাটা একটা মনের মানুষ খুঁজতেছে, যদি ভালো একটি মনের মানুষ লাগবে আপু। সেই সকাল থেকে এত ভিডিও করতেছি কিন্তু একটা মনের মানুষ পাইলাম না। এই দুঃখে আমি যে কই যাব নিজেও বুঝতে পারতেছি না। বাস লাগাও। বেশি গরম লাগে? আসলে বেশি গরম? কোন জায়গায় গরম? যাও। তোমার গরম লাগে আর আমার শরম লাগে। অনেক একটি হট আপু নায়িকা হিসেবে এখানে আসছে, দেখেন এনাকে পছন্দ হয় কিনা। কি করে রশিদি? তুই শর্টের এটা আমার বয়ফ্রেন্ড চলে আসছে। শর্টের মাঝখানে কি দেখেন শুরু? দেখেন ভাইয়েরা, এটা আমার বয়ফ্রেন্ড। নে কি কাজ করতে আইছি না রং তামাশা করতে আইছি? রং করতেছি। হ্যাঁ? রং তুমি শর্টের মাঝে মাঝে ভিডিও করতেছো কি লিগা? ভালো লাগে তাই। তোমার ভিউ কামান লাগবো না ভাই, এই যে ভিডিও যারা দেখবেন সবাই খালি কমেন্ট করবেন, বুঝছেন? এই মা এই যে ভিডিও যে করছে সেটা ধুয়ে একবার যা করতে পারেন করেন, আমি অনুমতি দিয়ে দিলাম। তুমি আমার কে অনুমতি দেওয়ার? আমি তোমার হাজবেন্ড। ও মাই গড, এটা কে? জামাই আর কয়জনে জামাই হইতেছে কিছু আর চরিত্রের দোষ আছে, যারা দেখে তারই জামাই মনে করে, বউ মনে করে। ও এগোর সুদিনের সুদনে আমার মুখ আয়া পড়ছে। তেলের বোতল দিয়ে ঢেল দিবেন না, তেলের বোতল এক সাইডে রাইখা দিবেন। পাশে বেড়া কি কি লাগে আছে? হ্যাঁ, ঘর থেকে একটু বাইরে হন, কে বাইরে হন। বের আমার শুটে যখন যাবো তখন বের হয়ে রাত্রে যাবো। আমি লাইভ করাই দিই মনে, হ্যাঁ, রাত্রে আমি অডিও মিউট কর। আপু অনেক ছেচি লাগছে আপনাকে। রেডি? এই আসো, এই
কিছুই চলে না বুঝছেন, এমন করে থাইমা থাইমা ভালো লাগে না গো, কাজের আজান দিছে না কাজের প্রতি এনার্জি লাগে। তোমার মাইক্রোফোন কি তোমার কাছে? সন্ধ্যার কাছে? সন্ধ্যার কাছে মাইক্রোফোন? আচ্ছা আচ্ছা, তাহলে সাথী আল্লাহকে খারাপ, এই খারাপ একটু হালকা এই এই ওরে বাবা এটা আবার কে চলে আসে? ওটা হচ্ছে ডিজিটাল যুগের মেয়ে। তেলটা পিছে দাও তো, পিছে। সামনে রাখ, সামনে রাখ। আমরা চলো সামনে ঢুকো। এই বাবারা বাবারা, এই বাবু বাবু, মানে বেরো জানতে এই কথা বলো না তো, এই কথা বলো না বাবা, কথা বলো না। এই তোমাকে এভাবে ইচ্ছা করে আমার সহ্য হয় না। এই সরে যাই। ঠিক এই লেভেল করছে, এই লেভেল যাবো রোলিং। এইভাবে রোল রোলিং। ক্যামেরা। আরে কি হলো রে বাবা? বার করে আনতে তো অ্যাকশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার গুগলি দাদা না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন সুন্দর কিউট আপু দাঁড়িয়ে আছে। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি মনে হচ্ছে অনেক কিনলাম এটা আমার স্টাইল। চাই জি মানে কেউ কথা বলার আগেই আপনার হাসিটা চলে আসে। অবশ্যই। আপনাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি এত লুচ্চা কেন? আমি কি করলাম? আপনাকে অনেক সুন্দর লাগছে। এটা কোন ধরনের ভাষা? আচ্ছা, আপনি একদম সেক্সি গার্ল, একটু বলাটা কি অপরাধ? এই যে আপনি আসলেই লুচ্চা। আমি লুচ্চা হয়ে কি করবো? Sexy আমি তো girl. আপনাকে ধরে এনেছি, kiss করছি। শুনেন, জ্বরে ধরা লাগে না আপু। আপনি যেভাবে কথাগুলো বলছেন, একটা ছেলেও এভাবে কথাগুলো বলেন, আপনি জানেন? কিছু বলো না কেন? সে আপনার কথা শুনে একটু লজ্জিলাম, কিছু বলতে পারছি না, পরে বলছি। তার আগে আমি আপনাকে করে প্রশ্ন কি করতে পারেন? প্রশ্নটা হচ্ছে, আমি আপনাকে 5টা প্রশ্ন করবো। তার ভিতর হচ্ছে যদি 2টা সঠিক অ্যান্সার দিতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকতেছে আপনাদের জন্য সয়াবিন। ওয়াও, সত্যি? অবশ্যই দেখেন, ধরে দেখেন। ধরবো না, বাকি ওখানে রাইখা দেন। তাহলে আমি প্রশ্ন করবো। সময় থাকবে কিন্তু 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতর সঠিক অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার বলেন, আমি শুরু করি। বলবো? প্রস্তুত? কোন জিনিস ছেলেদের মোটা মেয়েদের চিকন? এমন প্রশ্ন নিয়ে আসছে আপনাকে নেগেটিভে যাবেন না পজিটিভে যাবেন? আপু আপনাকে ফার্স্টে বলছি আপনি একটা লুচ্চা। লুচ্চা ছেলেদেরকে বলা হয়, মেয়েদেরকে না। ওরে বাবা, এত ভাব নিয়ে কোথা থেকে আইছেন আপনি? আমি দ্বিতীয় প্রশ্নটা করি। কি করেন? দ্বিতীয়টা হচ্ছে, কোন কাজ করার পরে মেয়েরা বলে আরো দাও? আরো দাও। বাবা, চমৎকার একটা জিনিস আপু। এটা একটা ভাবার বিষয়। বলো না কিছু, দেখো ভেবে দেখো পারো কি? বিষয় নিয়ে আসছেন আপনারা, একটু ভাবি তারপরে বলতেছি। তারপরে বলবেন। তাহলে আমি দ্বিতীয় নম্বরটা যাই। আপু একটু ওয়েট, এটা হবে আদর। আরো মানে এটা হচ্ছে, কোন কাজ করার পরে মেয়েরা বলে আরো দাও? মানে কাজটা করা শেষ, তারপরে আরো চাই। মানে এই কথাটি বলতে আপনার খুব ভালো লাগে না? একটা বিষয় বারবার বলেন। ওই যে বললাম এটার অর্থ আদর। আমার কাজটাই বলে। তাই? হ্যাঁ। তো তৃতীয় নম্বরে যাই। তৃতীয় নাম্বারটা হচ্ছে, কোন খাবার মেয়েরা শুধু রাতের বেলা খেতে পারে? কোন খাবার মেয়েরা শুধু রাতের বেলা খেতে পারে? খাবারের নামটা কি? রাতের বেলা খেতে পারে, দিনে পারে না? না, দিনে পারে না, শুধু রাতেই খায়। রাতেই পারে। কি জানি বাটা করতে পারবো না। নাম্বার 4। নাম্বার 4, কোন মেয়েরা চোখে দেখতে পারে না? কোন ডিম? মানুষ তো ডিম তো চোখে দেখে অবশ্যই। যে হাসির ডিম, এমন মুরগির একটা ডিম। ডিম আছে যে ডিমটা চোখে দেখতে পারে না। সেই ডিমটার নাম কি? এমন কি এই ডিমটা আপনিও চোখে দেখেন না? না, আমিও দেখি। ওরে বাবা, আমি তো অবাক। কারণ আপনিও মেয়ে, আমিও মেয়ে। আপনি দেখতে না পেলে আমিও দেখতে পাবো না। তো
ঘোড়া ডিম তো ঘোড়ার ডিম তো আসলে ঘোড়া দেখা ডিম যায় ডিমই না। করে না, ঘোড়া ডিম তো মানুষ বলছে দেখা যায় না, এই যে সবাই কথাই কথাই বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমটা যদি ঘোড়ার ডিম কি দেখা মানুষ না দেখে? যেত, যদি ঘোড়ার ডিমটা দেখা না যেত তাহলে কথাই কথাই কেন আমরা তো কথার কথাই বলতেছে ঘোড়ার ডিম, আসলে তো এটা ঘোড়া তো ডিমই পারে না, দেখা দেখবো তো যায় না। কিরা? আচ্ছা আপনি কি দেখেছেন ঘোড়ার ডিম পারে? না আপনি দেখেছেন? না, কে বলে? সবাই বলে ঘোড়ার ডিম, আর আপনারা দেখেন না? ঘোড়া ডিম তো দেখা যায় না, বলা যায়, দেখছেন? দেখা বলবেন? যায় না। হ্যাঁ আমি দেখেছি কোথায় দেখেছেন আপু? পোস্টারে। ওরে বাবা, এটা পোস্টারে বানায় বাট বাস্তবে না। বাস্তবে ঘোড়ার ডিম পারে না? নো, সত্যি তো? হ্যাঁ অবশ্যই। শিওর? হ্যাঁ sure। আচ্ছা নাম্বার 5, কোথায় ঢুকালে মেয়েরা অনেক মজা পায়? ওরে বাবা, একটা মেয়ে মানুষ হয়ে এত লুচ্চা লুচ্চা ভাব নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আপু আমি যদি লুচ্চ হইতাম এতক্ষণ আপনাকে জড়িয়ে ধরে একটা কিস করতাম। কিসটা বড় কথা না আপু, আপনি যে জিনিসটা বলছেন এটা শুনে ছেলেদের মাথা নষ্ট হয়ে যাবে, আর আমরা তো মেয়ে। তাই? অবশ্যই তো আপনি কি হট হয়ে গেছেন? হট বলতে পারবো না কথা আপু। শুনে হট হয়ে গেছে। একটু আপু একটু সোজা হয়ে সোজা হন। হ্যাঁ ও আচ্ছা আপু, এটা হবে হাতের চুড়ি। হাতে চুড়ি কোথায় ঢুকালে মেয়েরা মজা পায়? তাহলে কি হাতে চুড়ি ঢুকানোর পর মেয়েরা অনেক মজা পায়। কেন গলায় যখন এই যে আপু গলায় একটা হার পড়ছে তা হাতটা ঢুকানোর পরে তো ভালো লাগছে না কিন্তু চুরির বিষয়টা অন্যরকম না, কানে অনেক কষ্ট করে পড়ে। কানে যে দোল পড়ছেন ওটা তো ঢুকাইছেন না, ওটা ঢুকানোর পরে তো ভালো লাগছে না, তাহলে চুড়িটার কথা কেন? আপু এই ঢুকানোর গল্প আপনার এত মজা লাগে? আমার কাজে ঢুকানো। এগুলোই শুধু আপনার কাজ। হ্যাঁ, হ্যাঁ তো এখন কোথায় ঢুকালে মেয়েরা মজা পায়? কি বলবো? হাতের চুড়ি। হাতে চুড়ি। হাতে চুড়ি। ও আপনাদের চুড়ি পড়ছে, তাহলে চুড়ি পরে অনেক মজা লাগছে। তা আপনি যখন ঢুকেছেন তখন কি ব্যথা পেয়েছেন? অনেক, হ্যাঁ অবশ্যই ব্যথা তো পাইছি। ব্যথা পেয়েছিলেন? কান্না করছিলেন? কান্না পাইছি আপনি বলবো। আপনার কি চুরি করতে ভালো লাগে? হ্যাঁ। প্রথম প্রশ্ন করছিলাম কোন জিনিস ছেলেদের মোটা মেয়েদের ঠিক হয়? এটা হচ্ছে আপু কণ্ঠ হবে, কারণ মেয়েদের মেয়েদের একটু চিকন হয় আর ছেলেদের একটু মোটা হয়। ছেলেদের কণ্ঠস্বর মোটা আর মেয়েদের কণ্ঠস্বর চিকন। মেয়েদেরটা চিকন? আসলে আর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহলে আপনাকে আমি 5টা প্রশ্ন করেছিলাম, 5টা প্রশ্নের মধ্যে আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন 3টা। আপনাকে আমি বলছিলাম 2টার অ্যান্সার দিতে হবে, 2টার অ্যান্সার দিলে আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 লিটার সয়াবিন তেল পাবেন। তো তার ভিতর আপনি 3টাতে বিজয়ী হয়ে গেছেন। তো আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য 2 লিটার সয়াবিন তেল। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা এরকম আরো ফানি ফানি ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। চ্যানেল তো আবার পেজ করবে। আর ওই যে যা কইছিস কইছিস এই বুড়া উঠলেন মানান বাড়ি নিয়ে আসো, ওই আসার তো লুচ্চা ইয়ে করে দাও। তুই বস উপরে যা ভাই এই পিছনে মানন ভাই কোথায় ঢুকালে মজা পাওয়া যায়? এটা নীলা ভালো বুঝে, শয়তান। এটা আমি বুঝি, এটা সবাই বুঝে। মানুষ তার ঘাড়ের পিছনে কোনোদিন দেখতে পায় না। কি আমি মাত্র একটা করলাম, একটা করলাম না, শাড়ি পরে এসে পাগল হয়ে গেছে, মাত্র একটা দিল পাগল হয়ে গেছো। শাড়ি পুরা দুইটা দিলা শাড়ি পুরা মাত্র দিলা দুইটা দুইটা কই? ওইখানে মানে একটা করছে, কই মান্নান দুইটা করছে। তাহলে তাহলে ইয়া যাও সিঙ্গেল লোক এটা দিয়ে আমি মাত্র একটা করছি ভাইয়া। আরে ভাই এটা দিতে চাকরি করতে হবে না কি চাই কষ্ট করছো? তুমি আরেকটা গেঞ্জি ভার, আরেকটা করো, একটা করছো না, এটা দিয়া চেঞ্জ করো, দুইটা দুইটা। দুইটা হ্যাঁ, তিনটা চারটা চেঞ্জ করে আসো, চেঞ্জ করো। সিঙ্গেল গোলাপি ভালো লাগে না। ভাই জানা ভাই জানা রেকর্ড জন হয়েছে কিভাবে ভাই? আমরা তো রেকর্ড জন একটুদিন করতে হবে দুপুরে রেকর্ড জন হবে কিভাবে? দুপুরে আমরা 18 জন দিছি। একটুদিন খাবার দাবার করতে হবে
লাস্ট 19,000 এটা তো 18 হবে 18 দুপুরে 21 হয়েছে 21 নম্বর লোকই নাই আমরা দুপুরে 2টা পাইলো কে দিন পারলো করতে আমাদের হলো দুপুরে 21 লোক থেকে আমরা হলো 19 জন এখন আমরা 19 জন 19 জন এটা 20 হবে আজকে আমি সাথে শুধু ওই যে দুপুরে ভাই আসছে খেলার সময় দুপুরে শুধু ভাই ছিল দুপুরে কাছে খাওয়া হচ্ছে হ্যাঁ তাহলে তো ঠিক আছে কেন 19 জন না ভাই খেলে 20 জন না ওই করবেন এই স্পটের আছে ওই স্পট ধরছে রাতে 10 করে রাতে 17 জন ধরছে সকাল আবার 2 জন পারলো করছি ক্যামেরা ধরো পাশাপাশি করো রাইসা রোলিং ক্যামেরা অ্যাকশন 320 টাকা হলো খাবার কিলো কত করে কে 320 300 করে খাবার দিই হ্যাঁ আমরা 300 করে দিই এখানে আসছি ঘোরার জন্য লেন্সটা খালি পারলে ঠিক আছে করতে পারে আপু কারণ বেশি একটু ভালোবাসি তো এই কারণে না আমাদের প্রজেক্ট সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আকর্ষণীয় সময় থাকবে 10 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে সঠিক অ্যান্সারটা দিতে হবে প্রশ্নটা করে কোন খেলায় ছেলে মেয়েটা খায় মেয়ে ছেলেটা খায় আল্লাহ আপু আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই কথা বলছেন মেয়েরা সব কিছু পারে আমার কাজে আছে কাজে বড় সুন্দর কি আপু আরেকবার বলবেন কোন খেলায় এমন একটা খেলা আছে যে এখন পারেন খেলায় যাবেন ছেলে পারেন কাজে আছে পরে সুন্দর অনেক গ্রামের ভিতরে বিকাশ না থেকে পাঠাতাম না দোকান পাঠাতাম আবার মেয়ে ছেলেকে খায় হ্যাঁ এমন একটা খেলা আছে যে খেলাতে ছেলে মেয়েকে খায় মেয়ে ছেলেকে খায় ছেলেকে খায় বলতে এটা হচ্ছে মানে একজনের গুটি একজন কাটে এটাও কাটে মানে এরকম আর কি এখানে বোঝানো কোথায় মারা গেলে আবার জীবিত হওয়া যায় মারা গেলে আবার জীবিত কোন জায়গায় মানুষ মারা যাওয়ার পর আবার জীবিত হয় সকাল তো 60 টাকা মানে এমন একটা জায়গা আছে যেখানে একবার আমি 300 টাকা করে বুঝ দিলাম দুটো মিলে 300 হতে হবে যেগুলো টাকা করে লাগবে 20 টাকা করে হতে হবে ভালো আসলে ওটা বলতো না এই এই তুমি যাও এই যাও যাও শব্দ যাও শব্দ যাও নাম্বার 4 মেয়েরা কি গিফট পেলে বেশি খুশি হয় আরে বলেন যে 300 টাকা নাকি 300 টাকা বলতে তুমি না শুনুন মেয়েরা কি গিফট পেলে বেশি খুশি হয় মেয়েরা আর বেশি শাড়ি হ্যাঁ শাড়ি বা গহনা শাড়ি গহনা পাইলে বেশি খুশি হয় আচ্ছা নাম্বার 5 মেয়েদের কোথায় শ্বশুরি বেশি ওই যে আপনি আবার একটা লুচ্চা কথা বললেন মেয়েদের কোথায় শ্বশুরি এটা কোনো কথা আচ্ছা আপনি তো একটা মেয়ে হ্যাঁ আপনি বলেন তো আপনার কোথায় শ্বশুরিটা বেশি আমারটা আমি বলবো না আপু তবে একটু ভাবতে হবে আমাকে
ভাবতে থাকবেন, আমি 1 থেকে 5 পর্যন্ত 5টা প্রশ্ন আপনাকে করেছি, তার ভিতরে মাত্র একটা সঠিক অ্যান্সার আপনি দিতে পারছেন, আর 4টে এখনো পারেন নাই। তো আপু এটা হবে পায়ে, মানে পায়ে সুড়সুড়ি দিলে আর কি মেয়েরা মজা পায়। কিভাবে? হ্যাঁ, একটা ছেলে যখন আদর করে বা একটু পায়ে হাত দেয় বা ইয়ে করে, তখন তো একটা মেয়ে অনেক মজা পায়। আপনার শিশিরটা কি পায়ে বেশি? আমারটা বলবো কেন আপু, আপনি তো আজব, আপনি কি এগুলো কথা বলতে মানে ভালো সব লাগে? মেয়ে, লুচ্চা, সবসময় লুচ্চা সব কথা বলেন, মেয়েদেরই পায়ে কি শিশিরে? তা আমি বলতে পারবো না, তাহলে আপনি কি করে বুঝলেন যে পায়ের নিচে শিশিরটা থাকে? কারণ আমার এক বান্ধবী দেখছি তো তাই। আপনার আছে? আমার কথা আমি বলতে পারবো না আপু, আপনি আমারটা জানার জন্য এত অস্থিরতা হয়েছেন কেন? না, আপনাকে আমার ভালো লাগছে তো তার জন্য। ওরে বাবা, ভালো লাগছে, কি আর বলবো। হ্যাঁ, আমার একটু একটু আছে কোথায় আছে? পায়ে। আপনারও পায়ে? হ্যাঁ, ও মাই গড, তাহলে আপনার বান্ধবীর পায়ে আপনারও পায়ে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সব মেয়েদের পায়ের নিচে শিশির। হ্যাঁ, হ্যাঁ, জি। আপনাকে আমি 5টা প্রশ্ন করছিলাম, 5টা প্রশ্নের মধ্যে বলছিলাম 2টাতে সঠিক অ্যান্সার দিতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আকর্ষণীয় গিফট আছে। তার ভিতরে আপনি 3টে সঠিক অ্যান্সার দিয়েছেন, 3টে সঠিক অ্যান্সার দিতে পারছেন। তো যাই হোক, আজকে আপনি আমাদের চ্যানেলের বিজয়ী আছেন আপনি, যেহেতু আপনি 2টার জায়গায় আরেকটা বেশি দিয়ে দিয়েছেন, তো আপনি 3টায় পাচ্ছেন। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য থ্যাঙ্কস। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ওকে ডিসক্রিপশন ইয়াডি দিয়ে যাও, ইয়াডি দিয়ে যাও ভাইয়া। বাবা শেষ হয় না। এই কেউ আছে কে ফাঁক? এ মাহবুব স্যার, এই মা ভাই আর লেহেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাগলো সারাদিন একসাথে 2টা 3টে করে দাও না, এক এক করে দেখি, 2জন করে একসাথে দাও। বসে থেকে কি হ্যাঁ। আপনারা বসে থাকে আজকে যাচ্ছে না ওরা। মানে বাচ্চাগুলো করতেছে ডিস্টার্ব, লোক ধরে ডিস্টার্ব। আচ্ছা কি অরলেন ওটা ওটা দাও, করতে হবে না। এটিও করা লাগবে বাবা। বাবা তোমরা তাপাইন থেকে তুমি যে কামড়া খেয়ে রাখো, ঠিক আছে? এই বারো বারো, এদিকে আসো, তুমি এদিকে আসো। মনারা এদিকে আসো, মনা এই ইয়াকে বলেন। আসো। সোনার মালিক, কার ফোন ধরছেন আপনি? এটা কি শুরু করছে? এলা ওখানে আমাকে যে দোষ আছে, আমাকে খেলে বকবো, মানে আমার পিটাটা খালি বাকি আছে, বুঝছেন? আচ্ছা, কিছু বলছেন? কালে কাবে বারকে দেখা মুখে দেখে একবারে বন্ধ কর। কি দিমো? হ্যাঁ দাও আইদা দাও এই যে দলিত টিপাতে মার মুখে থেকে একেবারে। এই মহিলা ঝগড়াটা মহিলা সারাদিন মানুষের নিয়ে মনে করেন পড়ে থাকে, সারা দিন পড়ে থাকে, নিজে তো আছে লোকরেও পেড়া দেয়। চিন্তা আমার কাজে প্যারা দেওয়া। পেরা পাও নাই তো বুঝবা কি? প্যারা লাগে রে, প্রেম প্রীতির ভালোবাসে প্যারা লাগে রে। এটা হয়েছে? এখন কি ক্যারেক্টার আমাদের দুজনে? এই আপু আপনাকে কোথায় জানি দেখছি না বড় বাড়ি কোন জায়গায়? কোন মার্কেট? জয়মালা তো ফকির মার্কেট না, ইয়া হলো তো। এবার আমার লাস্টে শ্বশুর বাড়ি বড় বাড়ি। বাজার আপনি ডিশ দেখেন কার? ডিশের লাইন আছে বাসায়? এই ডিশের লাইনের আমার শ্বশুরের শ্বশুর বাড়ি, আমার হোমন্দির। রে উস্তাদ রে, শুরু করলো গপ্প। ওস্তাদ আমার ডিজেল ব্যবসা শুরু করলো, পায় লোকজন দেখছেন? এই যে কিসের ব্যবসা শুরু করতে ভালো? এই যে হোর এরে সবাই চিনাইবো। ওরে রে হবে আচ্ছা চাপো একটু চাপো। আর চাপনো হ্যাঁ হয়েছে। একবার এই জায়গায় চাপাই নেব নাকি বস? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, যাই। না আমার হয় নাই, আমি ও। একটু করি।
বস হ্যাঁ আরো কি টানে নেবো না 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 আপনার তো কি ক্যারেক্টার দিব এখন এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবার দিবার গেছেন দেখতে গুড বস এই জন্যই তো আপনাকে এত ভালোবাসি আজকে রাতটা শেষ আমি স্ত্রীরা কি ভাই আমরা যদি মন চাই আমরা জামাই বলবো সমস্যা নাই করেন যা করেন করেন না না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছে অনুমতি আপনি কিছু করেন বিএফজিএফ ও দা মাইনা দেখো উস্তাদ যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ওই জুতাতে আমার পিঠে মারেন নিঃশ্বাস থাকা পর্যন্ত মারতেই থাকে এই তুমি আমার বয়ফ্রেন্ড বলবো না কেন তুমি বলো তোমাকে বারবার একটা কথা বলছি যে আমরা এখন স্বামী স্ত্রী আর তুমি বারবার ঘুরে একটা কথা বলো তার মানে আমরা বয়ফ্রেন্ড নো স্বামী স্ত্রী এ বাবা ফ্রেম তো লইরো না বাবা ফ্রেম করতেছি আচ্ছা ঠিক আছে শোনো এই শোনো অ্যাকশন দাও নাই তো অ্যাকশন না ফ্রেম তো লইরো তোমরা ঠিক করো প্রেমিক প্রেমিকা ঠিক আছে তুমি যেটা বলছো এটাতে কিন্তু একটা দ্বিতীয় নাম তো হয় যে আপনাকে বাড়িওয়ালার নাম কি বড় জয় বাংলা রোডে মানে বরাবর এই রাস্তার এই পারে হ্যাঁ এই তো এই রোডে আপনাকে ওই ইয়ার দিকে আকাশ মার্কেট দিকে রাস্তা ওই রোডে হ্যালো আসসালাম থাকবেন আছে দাদি তুমি যে আড়াই যাবে এত মাস তুমি চিন্তা করো আগে আমি আড়াইলে আমার কান্না করার কেউ নাই। এই কে ফোন দিছে তোমাকে এখন খুলে দাও আমার তো একটু ভালো লাগতেছে না বডি খুলে দাও একটু ভালো লাগতেছে না এও খুলে দাও ট্রাই করে দাও তুমি শুধু শুধু রাগ করো কেন ফোনটা দিছি দেখবা তো আমাকে তুমি বলে ফোনটা রিসিভ করবে তাই না আমি তোমাকে কে ও তার মানে আমার কোনো পার্সোনাল লোক থাকলে ফোন দিলেও তোমাকে বলতে হবে আমি আছি। মানে এই মেয়েকে আরে এই মেয়ে কোথা থেকে আসছে কেন আসছে আমি কি বুঝতে পারি তারপরে মুন্নার মানতেছে না, সুরা ভিডিও বললে ওইটাই না বুঝাইলো বুঝছো মুন্নার মানতেছে না। সরম বডি সরম খাইতে পারতাছি না ব্যাটারি খোলা আমার কি আরে ভাই খুলে দাও আরে ভাই খুলে দেব না চিন্তা দিয়া এই যাই বাইরে ভাই সুন্দর সান আছে সুন্দর টুন আছে যাই এ নীলা যাই রোলিং ক্যামেরা রোল অ্যাকশন হ্যালো আসসালামু আলাইকুম, আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্টু মিষ্টি মজার ধাঁচা নিয়ে। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আমার পিছনে দুজন কাপলকে দেখা যাচ্ছে। চলুন ওদের সাথে পরিচয়। এক্সকিউজ মি, আপনাদের কে জায়গা দেখুন তো কেন এই পার্কে ঢোকার মতো অনুমতিটা কে দিছে আপনাকে কেন গেটে দিয়ে ঢুকেছি? টাকা দিছিলেন অবশ্যই। মনে হয় না আপনি পালাই আসছেন এখানে আপনার কি মনে হয় যে আমি টাকা ছাড়া ভিতরে ঢুকছি? আচ্ছা বলেন কি হয়েছে বলেন তাড়াতাড়ি বলেন বলে এখান থেকে যান আপনাকে না আমার একটু ভালো লেগেছে। এই তুমি এই কথা বলো আমি মেয়ে মানুষ দেখছেন না নাকি হ্যাঁ দেখছি। কেমন চরিত্রহীন মেয়ে মানুষ যে পাশে মেয়ে মানুষ দেখে তার বয়ফ্রেন্ডকে বলে ভালো লেগেছে বেশি না 10 সেকেন্ড। তার মানে আপনি 10 সেকেন্ডের জন্য হ্যাঁ 10 সেকেন্ডের জন্য। আচ্ছা তুমি কি জানো না 10 সেকেন্ড আমার হয় না 10 সেকেন্ডে কি খেলবে এটা কোনো আপনার না কথা হলে- আপনার না হলে আমার হয়ে যাবে। হ্যাঁ আপনার হলে তো হবে না কিন্তু আমার তো হতে হবে 10 সেকেন্ডে না আপনার হয়ে যাবে, আমি শেষ করে দেব। আচ্ছা বাবু রিল্যাক্স দেখো 10 সেকেন্ড কি করে তোমার জন্য আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে করি আচ্ছা ওকে তারপর প্রশ্নটা করি। হ্যাঁ অবশ্যই প্রশ্নটা হচ্ছে আমি আপনাকে ও সুবিধা মনে হচ্ছে টাচ লাগবে না, সমস্যা নেই। হ্যাঁ আমি আপনাকে 5টা প্রশ্ন করব। হ্যাঁ ঠিক আছে 5টা প্রশ্নের ভিতরে যদি 2টা সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে সয়াবিন তেল। তেলটা তো সোয়াবিন কিন্তু আসলে নাম্বার 1 সেও তো কিন্তু ও না আসলে তেলটা নাম্বার 1 এ নিয়ে আসছে না আচ্ছা থাক বাবু তুমি নিতে হবে রাখবো না নিয়ে নিবো হ্যাঁ নিয়ে থেকে সমস্যা নেই, নিয়ে নিয়ে রাখবো। আচ্ছা না আমরা আচ্ছা হারাবো তার আগে আমরা প্রশ্নে যাই। আমরা হারে যেতে পারবো প্রশ্নটা আমার প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কোন রুমের দরজা জ্বালানো নেই? এটা তো একদম সহজ এখন কোন রুম বলতে বসে না ওই যে ওইটা না না বাবু ভালো করে বলে বলো এটি বলতেছি তো ওই যে ওই রুমটাই তোর তো জানলাম না তাড়াতাড়ি বলতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। মানে রুমের দরজা জানলা নেই আমার দ্বিতীয় প্রশ্ন। আম্মু আপনি একটু শুনে নিতে পারবেন? আমার দ্বিতীয় প্রশ্নটা
প্রশ্নটা হচ্ছে নারী কিসে আটকায়? এটা আসলে আমি জানি কিন্তু বলবো না, যদি আমার এটা রাগ করে। বলেন বলেন। এর ভালোবাসাতে আমি আটকায় পড়ে গেছি। ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসা। আপনি কি ভালোবাসা দিচ্ছেন? সেই ভালোবাসা সে আটকে গেছে? আসলে অনেক ভালোবাসা, অনেক পরিমাণ ভালোবাসা দিয়ে আমার সাথে। আপু ভালোবাসা না, এখানে পুরুষরা শুনতে বলতেছেন নারী কিসে আটকায়? একটা নারী একটা ছেলের কাছে কিসে আটকায়? এইটাই এইটাই আমার স্ত্রী বা আমার একটা গার্লফ্রেন্ড যদি আমাকে বেশি একটু ভালোবাসাতে আমি আবদ্ধ হয়ে আটকে গেলাম। আমার তো এখানে শুধু না কোনো কিছুই থাকবে ভালোবাসা ছাড়া তো আরো অনেক কিছু না, অনেক কিছু হলে আমি চুমা দিতে পারেন, একটু জড়িয়ে ধরতে পারেন। এই শোনো সেটাও তো সবকিছু। তুমি আমার পাশে দাঁড়াও তো, শোনো এগুলো কি বলে চুমু দেওয়া ই করা শি করে এগুলো কি আমি শুনতে পাবো না। তেল নিবো না, দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ নিতে হবে। নাম্বার 3, কোন জেলার ছেলেরা 400 কোন জেলার ছেলেরা 420 মানে কোন জেলার ছেলেরা 420 হয়? 40 হয় আর আপনি 420 মানে 420। হ্যাঁ 420 420। কোন জেলার ছেলেরা? 420 420। আপনার এলাকা কোথায়? আমার এলাকা? আমার এলাকা যে আপনি কি করবেন? আপনার গ্রামের নামটা কোনটা? আসলে আমি এখানে গ্রামের নামটা বলতে চাচ্ছি না, জাস্ট আমি আপনাকে বলছি। দেখছেন দর্শক ভাই, আসলে ওদের এলাকার পোলাপানেরা 420 420 এই কারণে তার গ্রামের নাম বলতে চাচ্ছে না। আপনারা সবাই কিন্তু কমেন্টে অবশ্যই গ্রামের নামটা শুনতে চাইবেন। সুপ্রিয় দর্শক ভাই, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কোন নাম্বার 4, কোন জিনিস মেয়েদের বেড়ে গেলে আর কমে না? নাম্বার 5, কোন দায়িত্ব মেয়েদের কখনো শেষ হয় না? আচ্ছা, এটা না হয় আমি বলতে পারলাম, এটা স্বামীর প্রতি যে দায়িত্বটা তাড়াতাড়ি করতে হবে, টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, স্বামীর প্রতি যে দায়িত্বটা মেয়েদের মানে বিয়ের পর বাড়িয়ে যায়, এটা কিন্তু শেষ হয় না, দায়িত্ব থেকে যায় যতদিন স্বামী বেঁচে থাকে। কি স্বামীর প্রতি দায়িত্বটা আপনি দায়িত্ব পালন করেন তো? ঠিক মতো করেন? হ্যাঁ, বিয়ে করি নাই, ভালোবাসা, তারপরে কিন্তু অনেক মাশাআল্লাহ, দায়িত্ব পালন করতে পারবেন। আপনাকে আমি 5টা প্রশ্ন বলছিলাম, তার সঠিক অ্যান্সারটা দিয়েছে না? তো সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 লিটার সাহায্য। আপু 2 লিটার সয়াবিন তেল দিচ্ছি, তাহলে আমি আর কিছু বলবো? আমাদের চ্যানেলের আচ্ছা, চ্যানেলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হলো যে আপুটা যে আমাকে এই নাম্বার 1 তেলটা দিয়েছেন, তো আপনারা কিন্তু নিতে ভুলবেন না। এই আপুর যে ধাঁধাটি ধরছে আমাকে, অবশ্যই এই ধাঁধার উত্তরটি আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপুর কাছ থেকে আমি কিন্তু কালেকশন পাওনা রইলাম, এটা আমি আমার নেক্সটে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তোমাদেরকে একটা জিনিস বারবার বোঝানোর পরে বোঝো না। তোমার সাথে তো লেভেল কথা কই, সাউন্ড তো ঢুকে। আবার কই যাও রে ভাই? এখানেই আছে তো। এখানে বসে থাকো। এখানে বসে থাকতে হইব? হ্যাঁ, এখানে বসো। এই শর্টকাট, এখানে বসে থাকবা, একটু লড়বা না। ওখানে সেটে ডাকলে ওখানে যাবা। নেপাল কাকা সব কাছে এই যে বউ আলটা দিছে প্রথম রাখো কাট ফটো দেব। আপনার ফুল হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে কাটা থাকে, কাটা তো ক্যামেরার ছোট ব্যাটার মধ্যে নীলার জামাইয়ের শ্বশুর বেশি, তুমি তো সুন্দরী কন্যা। লোকেশনটা সুন্দর, এটা কোথায়? এটা পুবাইল, লোকেশনটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা এটা। আমি সারাদিন কথা বলতেছি, সারাদিন কথা বলতে বলতে আমার অবস্থা একেবারে টাইট হয়ে গেছে, আমার গলা দিয়ে আর কথা বের হচ্ছে না, আমি জোরে কথা বলতে পারছি না, গলা ভেঙে গেছে কথা বলতে বলতে। সেই সকাল 8টা থেকে শুরু করছি, এখনো শেষ হয় না। আর আমি স্যার আর কেউ এখানে হোস্টিং করতেও পারে না। তোমাকে বিয়ে করে নিয়ে আসছি মডার্ন হিসাবে, তুমি থাকবা। আর এভাবে যদি মডার্নের সামনে করে যদি আমার সামনে যদি তুমি ফাজলামো করো, তাহলে মানুষ কি বলবে বলো? দেখো এটা কোনো সাজা হয়েছে? দেখো তুমি কিভাবে সাজছো, গ্রামে এভাবে সাজে মানুষ? তুমি আমার মানে মডার্ন ভাবে বিয়ে করেছো না? তো আমি যেভাবে ইচ্ছে সেভাবে রাখবো, তোমার কি? তাহলে এভাবে সাজে দিতে থাকবা? আর রাত্রে কিন্তু আজকে শাড়ি পরে থাকতে হবে, পারবা না? আমি শাড়ি কিনতে পারি না। তাহলে এভাবে থাকতে হবে না তোমাকে। এখন তুমি কি করবা সেটা বলো, সিদ্ধান্ত নাও। তুমি কি শাড়ি পরে থাকবা না এটাই পরে থাকবা? আমি শাড়ি কিনতে পারি না। হ্যাঁ, পারি না শাড়ি কিনতে। শাড়ি কিনতে পারো না? আমি শাড়ি পরাই দেবো।
কি হলো? কিনবো না। না, আমি শাড়ি পরাই দেবো তোমাকে। আমি শাড়ি না যদি পরো তাহলে কিন্তু আমি তোমাকে রাখবো না। এই মডার্ন আমি এলাকায় রাখবো না তোমাকে। তুমি আমার সঙ্গে মডার্ন হয়ে যাবে। তাই মডার্ন রাখলে আমাদের ভালোবাসাটা কখন হবে? সবসময় যে মডার্নই থাকবো, ভালোবাসা দিতে হবে না? আচ্ছা একটা জিনিস বলো তো, মেয়েরা কোন জিনিসটা বেশি পালে স্বামী বাড়িতে মানে ভালো থাকতে পারে বলো তো? তাই? ওয়াও, তাহলে তুমি আমার বেশি আদর পাও, তাই না? হ্যাঁ, আজকে থেকে তোমাকে আমি আর আদর করবো নাকি? তোমার সাথে আমার তোমাকে সবাই বিয়ে করতে চায় কেন নীলা? আমি কি করে বলবো সবাই আমাকে কেন বিয়ে করতে চায়? তাই হয়তো সবার শোনো না, আমাকে সবার ভালো লাগে এই জন্য। একদম কিউট 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 গার্ল গার্ল গার্ল। মাঝখানে নীলা ঠিক আছে? আমার কাছে তো আছে। নেভেলোর কাছে আছে, তুমি নাও নাই? না আমার তো আরেকটা কো ওই দাদার কাছে। হ্যাঁ আপনার একটা ভাই ওই মেয়েটা কো যাও আপনার মাইয়া। আরে ভাই যাস না রে ভাই। পাঁচ ছয় সাত আট নয় 10 ছোট বাচ্চাদের বাপ আমিও। যন্ত্রণা। ফ্রেম ভাঙেন না ভাই, কেউ ফ্রেম ভাঙেন না, ফ্রেমে থাকুন, ঠিক আছে? আপনি না, আপনি সেটা চলেন না। হ্যাঁ, আরে যে সাথী, তোমার একটা অভ্যাস কর। না রোলিং। সামনে দিয়ে দেন, সামনে দিয়ে দেন। রোলিং ক্যামেরা এটা দাও এন্ড হ্যাঁ অ্যাকশন। ওয়ালাইকুম সালাম। আরে আমাকে সালাম দেন না, আমি মুরব্বী মানুষ, সবসময় সালাম পাই। বউ বাসা থাকে তো, বউ সালাম পায় না। বউকে সালাম দেন। মনে কি হয়? তাহলে আপনি আমার বউ? আরে বাবা রে, দেখছেন তবু আমার বউ কিন্তু হাসি মুখে উড়ে দিচ্ছে। আর দেখা দিচ্ছে আপনাকে, বোঝেন নাকি? আপনি আমার আপা না? ওই যে বড় আপা। আচ্ছা ঠিক আছে। আহা না, তা না, আপনি ওটা ভেবে নিন না। এখন আপনি কি কারণে আসছেন সেটা বলুন। আপনি কি ধরছি কিছু? আমি আপনাকে 5টা প্রশ্ন করব। হ্যাঁ 5টা। 5টা প্রশ্নের মধ্যে 2টা সঠিক অ্যান্সার দিবেন। তো সঠিক অ্যান্সার যদি দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আছে 2 লিটার সয়াবিন তেল। তেলটা রাখুন না, আপনি রাখুন না। ভারী ভারী পরে নেব, পরে যদি বলতে পারি তাহলে নিয়ে যাবো। তবে এই প্রশ্ন যখন আমি করব আপনাকে সময় দেব 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে 5টা প্রশ্ন 2টা অ্যান্সার দিতে হবে। ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুরু করলাম। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হলে আমার 10 সেকেন্ড সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। প্রথম প্রশ্ন আমার, কোন জিনিস ফর্সা মেয়েদের কালো থাকে? জি? কোন জিনিস ফর্সা মেয়েদের কালো থাকে? কেমন এটা কথা বলো? ফর্সা মেয়েদের কালো থাকে মানে কি? না আমি বলবো না, আমি বললে তো তুমি লজ্জিত হবে। আমি বলবো না। না তুমি ফর্সা না, তোমার কোথায় কখন কোন জায়গায় কালো সেটা আমি বলতে পারবো, কিন্তু আসলে আমি বলবো না। তুমি বলো ফর্সা মেয়ে তুমি, তোমার কোন জায়গায় বেশি কালো সেটা বলো। তুমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস টিপতে টিপতে বেড়ে যায়? কোন জিনিস টিপতে
বেড়ে যায়। আসলে আপু আপনি মানে এই যে কিছু আগে একটা কথা বললেন না যে আপনি দেখে দেখে মনে গুন্ডা বদমাইশ মনে হচ্ছে, আর আপনি একদম মানে কি বলবার জানেন, মানে এটা বলার কোনো কিছু না। একটা এই সমাজে বসে যে আপনি এই কথাটা বললেন টিপতে টিপতে বের হয়ে যায়, মানে আপনি কি ভালো না একদম মানে কি বের মেয়ে হয়ে মানুষ বলেন যায় তো? না, বেড়ে যায়। বেড়ে যায়, ঠিকই আছে, টিপতে টিপতে বেড়ে যায়, মানে আপনি কি আমি কি আমি মানুষ? এরকম তো মানে এই ভাষা দিয়ে তো এই কথা বলা ঠিক নেই এখানে। আপু আপনারা হাজবেন্ড কেন এগুলো বলতেছেন? এটা নিয়ে মানুষের জীবনে কষ্ট কেন করে? এটা কোনো যুক্তি হয় আপনার বলেন? না যুক্তি না, আমি জানি হয়তো আপনার কাছে শুনতে খারাপ লাগছে পুরুষরা, যখন সঠিক অ্যান্সারটা দিব তখন আপনার খুব ভালো লাগে। হ্যাঁ এটা ঠিকই আছে, কিন্তু আমি তো আচ্ছা যাই হোক আর বেশি কথা বলবো না। তৃতীয় নাম্বারটা, হ্যাঁ বলেন। বিয়ের পর মেয়েদের কোন জিনিস বেড়ে যায়? আপু এটা ভালো বলতে পারছেন, কারণ আপু বিয়ে করেছে আপনাকে, আর বিয়ের পরে তার কোন জিনিসটা বেড়ে গেছে? আপনি ওর কথা কইতেছেন, আসলে কি জানেন, ওকে বিয়ে করার পর থেকে ওর তো দায়িত্ব বাড়ায় না, বাড়াইছে আমার। দেখেন না কি অবস্থা এলাকায় আছে। হ্যাঁ মডার্ন, এই জন্য আমার দায়িত্ব বেড়ে গেছে। মেয়েতে বাড়ায় না। নাম্বার 4, ছেলেদের কোন জিনিস দেখলে মেয়েরা উত্তেজিত হয়ে যায়? আরে আমি তো আর শুইতে পারতেছি না, দেখে দেখে শুয়ে থেকে দেখামো আর কি কমো আপনার। এই হাসো গান তুমি, তুমি বলো, তুমি বলো, তুমি কোনটা থেকে তুমি বেশি ইয়া হো বলো। নাম্বার 5, ঘুমানোর সময় মেয়েদের কি বেড়ে যায়? আরে, কি বলবো, আপনি আসলে ভালো মানুষ না ভাইয়া, তাড়াতাড়ি আমার সঠিক অ্যান্সার গুলো দিতে হবে, আমার প্রশ্নের উত্তরগুলো খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ আমার সময় কি বলছিলাম, এরপর প্রথম বলছিলাম কোন জিনিস মেয়েদের ফর্সা থাকে? হ্যাঁ, মেয়েদের কালো থাকে, কালো থাকে, ফর্সা মেয়েদের কালো থাকে। হ্যাঁ, চোখের মনে, চোখের মনে। তুমি আসলে একটা শুনি, বলেন কোন জিনিস টিপতে টিপতে বেড়ে যায়? এটা ঘুরে ঘুরে এখন ব্যাগ কেন বলতে হবে, এটা বাদ দিয়ে বলেন না। এটা প্রশ্নটাই আমার, শুধু আমার কাজটাই প্রশ্ন। আরে টিপতে টিপতে কি বের হয়ে যাবে? হ্যাঁ বলেন কি বেড়ে যায়? বলবো না। আপু বলুন। আচ্ছা, আমি ভাইয়া বলবোই কি না। আপনাকে কখনো টিপে না? টিপে তো, এটা টিপাই করে, টিপাই করবো। টিপাই করে কোন জিনিসটা বেড়ে গেছে? দেখছো কি কয়, আপু আপনার ভালো মানুষ। কি একবার লজ্জা শরম নেই? আপনি এগুলো মানুষের কাছে কেন বলতে চাচ্ছেন? আপনার আসলেই আমার শরম নেই। আপনার যদি শরম থাকে তাহলে কি এভাবে বলতে পারবেন? বলেন। ঘুমানোর সময় মেয়েদের কি বেড়ে যায়? ঘুমানোর সময় জিভে বের হয়? এটা আমার বউ জিবাবারকে ঘুম পারে। আপনার বউ জিভে বের করে ঘুমায় দেখে কি সবাই ঘুমায় যে জিভে বের করে? যাই হোক একজন বাড়াই দেখে তো আমি একজনের কথা বললাম। আপনি একটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারছেন, চোখের মুড়ি। কোন জিনিস ফর্সা মেয়েদের কালো থাকে? এটা আপু বলেছে চোখের মুড়ি, এটা রাইট হয়েছে, বাট কোন জিনিস টিপতে টিপতে বেড়ে যায় এটা কিন্তু এখনো বলতে পারছি আমি ওটা বলি নাই তো, আমি যেটা বলছি সেটা আপনার সাথে বলে দিচ্ছি যে আমার ওই যে দায়িত্বের কথা বলছিলেন আপনি। নাম্বার 3, বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায়? ওটা তো আমি তো বলে দিছি ওটা। দায়িত্ব, আপনি বলেছিলেন দায়িত্ব বেড়ে যায়। মানে আমি এটা আপুকে প্রশ্ন করছিলাম, আচ্ছা, but আপনি আপুকে বলছেন প্রশ্ন যে করছেন? ওকে বিয়ে করার পর আপনি ওর দেখলেন আমি এটা দেখি দেখবেন না 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 আমার বাসায় রান্না করতে। আমার বাসায় তেল হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে আবারও বরাবর ওই যে আপুর সাথে খেলা ক্ষেত্রে কিন্তু নাম্বার 1 সয়াবিন, পাকিস্তান কিন্তু না, নাম্বার 1 সয়াবিন তেল আমি আবারও পেয়ে গেলাম। তো আমার মতো বারবার আপনারা পাবার জন্য এই আপুটির এই ধাঁধার উত্তরটি সঠিকভাবে কমেন্টে জানাই দিবেন। আপনারাও এইরকম একটা তেলের 2 লিটার তেলের বোতল অবশ্যই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ঠিকানাটা দিয়ে অবশ্যই দিবেন, বলবেন না যেন। তো এখন আমরা এই বোতলটা নিয়ে বাড়িতে যাব, তালের সময় তালের বড়া খাবো, সবাই দাওয়াত থাকলো। খোদা হাফেজ। আমাদের কাছ থেকে আরো ভালো ভালো আকর্ষণীয় কিছু গিফট নিতে চান, তাহলে আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্টে বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন, তাহলে যাই সবচেয়ে বিজয়ী হবে। তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের আরো ভালো ভালো কিছু পুরস্কার আছে।
লাস্টে যে কি করলি যা কইছে কইছে তার আগে কইছে কইছে হ্যালো কইছিলা বন্ধ করে দেবো। হ্যালো বিস্কুটের 3 দাও দাদা মনে ঢুক।